তো এই ভিডিওটা হলো পয়লা বৈশাখের দুদিন আগেকার ভিডিও। আমার মায়ের ভাইটা এদের তো সব কিছু কেনা হয়ে গেছিলো, বাট আমার বম্মা আর মামার জন্য কিছু কেনা হয়নি। মানে মামার জন্য আমি একটা কিনেছিলাম জামা, কিন্তু আবার একটা প্যান্ট কেনার দরকার ছিল, তো সে তার জন্য এসে। আর এই শশার মতন দেখতে জিনিসটার এক্স্যাক্টলি নাম কি একটা বলেছিল, আমি ভুলে গেছি। সবাই খায় তো আমার কি ইচ্ছে হলো আমিও খাবো, কিন্তু সত্যি কথা বলছি খুবই বাজে খেতে ছিল, খুবই শক্ত শক্ত খেতে ছিল। ইনি আমাদের নুন দিয়ে মাখিয়ে দিয়েছিলো। আমি ভাবলাম হয়তো শশার মতনই হয়তো টেস্ট হবে, তো ট্রাই করে দেখি, সবাই খায় তো আমিও খাবো। এইটুকু জিনিসের দাম 20 টাকা নিয়েছিল। যাই হোক, তো তারপরে খেলাম, আমার খুব একটা ভালো লাগেনি, আমি একাই খেয়েছি। আমার মা তো খুব রাগারাগি করছিলো কেন কিনলাম। তো তারপর সোজা জুডিওতে চলে আসি। জুডিওতে আমার মা নিজের জন্য প্যান্ট দেখছিলো, কিন্তু আমার মা না কিছু নিয়েছে না আমি কিছু নিয়েছি। কারণ আমি কিছুদিন আগে আমার আর মায়ের জন্য অনেক শপিং করে গেছি, যে ভিডিওটা তোমরা দেখেছো, কিন্তু মায়ের জন্য কী কিনেছি সেগুলোও তোমাদের দেখানো হয়নি। তারপর মামা এখান থেকে একটা প্যান্ট নিয়ে নেয়। প্যান্ট নিয়ে এখন আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাব বাজার কলকাতার দিকে, কারণ বম্মার জন্য কিছু একটা নিতে হবে। বম্মার জন্য এখনও পর্যন্ত কিছু নেওয়া হয়নি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমার না ভীষণ গলাটা শুকিয়ে আসছে। বাজার কলকাতায় এত ভিড় কী বলবো, পুজোর সময় মানে আমি এত ভিড় দেখতে পাই না। তো তোমরা দেখতে পাচ্ছ বাইরেটা কতটা ভিড়, আর ভিতরে এত ভিড় মানে একটু মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা যাচ্ছে না। যাই হোক, তো এখন একটু ফাঁকা ছিল, তো তারপরে এখান থেকে বম্মার জন্য একটা কুর্তি নেওয়া হয়। তারপরে এখান থেকে আমি বাইরে বেরিয়ে যাই। আর কিছুদিন আগে গড়িয়াহাটে এসেছিলাম, তো এখান থেকে আমি একটা মাসালা থামস আপ খেয়েছিলাম। সেনকারে এই দোকানের প্রাইস ছিল 40 রুপিস, আর আজকে এসে দেখছি আরও প্রাইসটা কমে 30 রুপিস হয়ে গেছে। আমি বললাম থাক, ভালোই হলো, আমার 10 টাকা বেঁচে গেল। তো যাই হোক, তারপরে এখানে আমি ওয়েট করছিলাম আমার খাবারটা দেবে, আর মা আর মামা গাড়ির কাছে চলে গেছিলো। তো আমি আমার এটা নিয়ে নিই, প্রচণ্ড গলা শুকিয়ে আসছিলো, আমি রানিং হেঁটে যাচ্ছিলাম। আমি তাড়াতাড়ি যদি না যাই আমাকে রেখে এরা চলে যাবে বলেছে। তো তারপর আমরা গাড়িতে উঠে যাই, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখন আমি যাব হলো দিদা বাড়িতে, এখান থেকে মানে ওদেরকে ড্রেসটা আর কি দিতে যাব। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সবার ড্রেস, কিছু জনের ড্রেস আমার বাড়িতে ছিল, তো সেইগুলো প্যাকেটের মধ্যে মা ভরে নিল। আর আমার চুলের অবস্থা খুবই খারাপ, কি বলবো, সারাদিন খুলে রেখেছি। আর এই যে হলো প্যাকেট, এখন আমি এগুলো নিয়ে সোজা চলে যাচ্ছি দিদা বাড়িতে, মাও যাচ্ছে আমার সাথে। তো গাইজ, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই, টাটা।